আচ্ছা, বলো তো কেমন আছো? প্রিয় মানুষটাকে ছেড়ে ঠিক কতটা ভালো আছো? প্রশ্নটা তোমাদের জন্য। যেই মানুষটা থাকার না, সেই মানুষটাকে কিচ্ছু করতে হবে না। সে এমনিই থেকে যাবে। শূন্য পকেটেও সে থেকে যাবে, ভর্তি পকেটেও সে থেকে যাবে, হাজার দুঃখের পরও সে থেকে যাবে, হাজার কষ্টের পরও সে থেকে যাবে। আর যে থাকার নয়, তাকে কোটি টাকাও এনে দাও না কেন, সমস্ত কিছু পৃথিবীর তার কাছে এনে দাও না কেন, সে থাকবে না। সম্পর্কের মানে সবাই বোঝে না। তো যে থাকার সে তো থাকবেই, আর যে থাকার নয় সে তো থাকবেই না। আজকে এই থাকা না থাকাটা নিয়েই কিন্তু আমরা কথা বলবো। যারা আমাকে চেনো না, আমি সন্দীপ দে। তোমাদের চ্যানেল এসডি ফ্যামিলিতে সকলকে ওয়েলকাম। যারা নতুন এসেছো, ভিডিও ভালো লাগলে একটু আমাদের সাপোর্ট করো। তো যেই বিষয়টাকে নিয়ে আমরা আজকে কথা বলতে এসেছি, এই বিষয়টা কিন্তু খুবই জটিল। কে থাকবে আর কে থাকবে না, এটা কিন্তু আমরা চাইলেই ঠিক করতে পারি না। চলার পথে অনেক মানুষকেই পাবে, স্কুল জীবনে অনেক বন্ধু পাবে, কলেজ জীবনেও অনেক বন্ধু বান্ধবী পাবে, সবাই থাকবে। কিছু মানুষ দেখবে একদম শেষ পর্যন্ত রয়ে গেছে, কিছু মানুষ চলছিল মাঝপথে ছেড়ে গেছে, কিছু মানুষ অনেকটা পথ চলার পর ছেড়ে গেছে। তো যারা থাকবে তারা কিন্তু থাকবেই। একটা ছোট্ট উদাহরণ তোমাদের দিয়ে বললেই, যখন আমি আমার কলেজ জীবনে পড়তাম, প্রচুর প্রচুর বন্ধু বান্ধবী, একটা বিরাট বড় ফ্রেন্ড সার্কেল। সেখান থেকে আজ প্রায় ৫-৭টা বছর হয়ে গেছে কলেজ জীবন শেষ। কিছু বন্ধু এখনো থেকে গেছে, তাদের চাইলেও তুমি জোর করে বার করে দিতে পারবে না, আর তারা থাকবেই, এরকম একটা ব্যাপার। এরপরও অনেক বন্ধু বান্ধবী, তাদের সঙ্গে হয়তো আরো দূরত্ব তৈরি হবে, কিন্তু যারা থাকার তারা ঠিক থাকবেই। খারাপ পরিস্থিতিতে তোমার ফোনে তাদের একটা ফোন কলস আসবেই, কিরে ভাই কি হয়েছে, সমস্যা কোথায়? কিচ্ছু হয়নি, আরো একবার চল ঘুরে দাঁড়াই। এই জিনিসটা বলার মতন কিছু বন্ধু কিছু বান্ধবী থাকবেই। আর যারা থাকার নয়, তারা তো সুযোগ নিতে এসেছিল, তাদের সুযোগ নেওয়া হয়ে গেছে, তারা তাদের কাজটা করে নিয়েছে, তোমাকে পাত্তা দেবে না। তো তাই সঠিক মানুষকে চেনাটাও কিন্তু খুব খুব প্রয়োজনীয়। যদি আমরা কোনো রিলেশন নিয়ে এই ব্যাপারটা ভাবি, বন্ধু বাদ রেখে, তো দেখবে শূন্য পকেটেও ভালোবাসা তৈরি হয়। ভালোবাসতে গেলে ভাই টাকা পয়সা, রূপ ইত্যাদি ইত্যাদি কিছু প্রয়োজন পড়ে না। দুটো মন যদি এক জায়গায় আসে তো ভালোবাসা তৈরি হয়। তার জন্য কিচ্ছু জাত ধর্ম বর্ণ কিচ্ছু প্রয়োজন হয় না। আর যদি কোনো একটা মনের মধ্যে বিষ থাকে না, তো সেই সম্পর্ক দীর্ঘদিন চলার পরও কোথাও গিয়ে একটা দেখবে এমন একটা পরিস্থিতি হবে, না পারবে সেটাকে তুমি গিলতে, না পারবে তুমি ফেলতে, এরকম একটা পরিস্থিতি হবে। তুমি তোমার দিক থেকে ১০০ কেন ১০০০% দিয়েও সেই সম্পর্ককে রাখতে পারবে না। তুমি সম্পর্কের মানে বোঝো, কিন্তু তোমার বিপরীত দিকের প্রেমিক বা প্রেমিকা সে যদি সেই সম্পর্কের মানে না বোঝে, তো সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াটা তোমার জন্য খুব একটা ভালো হবে না। যে যাবার তাকে যেতে দাও, চলে যাক, কোনো অসুবিধা নেই। তা বলে সবকিছু যে শেষ হয়ে গেল এটাও ঠিক না। আমারও মনে হয়েছিল যে হ্যাঁ সবকিছু শেষ, কিন্তু না, অনেক কিছু সামনে পড়ে আছে। হ্যাঁ, হয়তো কিছুটা সময়, কিছুটা দিন, কয়েকটা বছর, কয়েকটা ইনসিডেন্ট হয়তো অন্যরকম ভাবে কেটেছে। ভেবে নাও না যে আমরা এক একটা নাটকের এক একটা পার্ট, সেই পার্টটা আমার শেষ হয়ে গেছে, ব্যাস বাদ বাকি রিয়েল লাইফে ফিরে আসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে যখন দেখবে ভালোবাসতে শিখে গেছো না, এই বাইরের এই যে ব্যাপারগুলো থেকে অনেকটা নিজেকে সরিয়ে আনতে পারবে। আর আরো একবার বলবো, যে থাকার সে এমনিই থাকবে, আর যে থাকার নয় তাকে যাই করো রাখতে পারবে না। আর যে থাকার নয় সে যত তাড়াতাড়ি সাইড হয়ে যাবে সত্যি তত ভালো। তো এরকম মানুষদেরকে বুঝতে শেখো। হ্যাঁ, আমরা অনেক সময় দেখেও দেখতে পাই না, বুঝেও বুঝতে পারি না, মেনে নেওয়ার চেষ্টা করি, অনেক সময় মানিয়ে নেওয়ারও চেষ্টা করি, সমস্ত যা হয়ে যাক না কেন, কিন্তু একটা সময় এসে তোমাকে সে ধোঁকা দেবেই। তো সেই মানুষগুলোর থেকে দূরত্ব যত রাখা যাবে ততই ভালো। তো ব্যাস, এই ভিডিওতে এটুকুই বলার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ইত্যাদি ইত্যাদি যা যা করার করে দিও।
দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। কি টপিক নিয়ে ভিডিও চাও, অনেকে অনেক টপিক বলেছো, সেগুলো নিয়েও আস্তে আস্তে ভিডিও আসবে। তো পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।